মুস্তাফিজুর রহমান, তাকে ঘিরে বিশ্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে বেশ চাহিদা। এই কথাটার প্রমাণ করতেই হয়তো এবার দ্য 100-এর নিলামে চড়া দামে প্রথমবারের মতো বাংলাদেশিদের মধ্যে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের মুদ্রায় 1.5 কোটি টাকারও বেশি অঙ্কে দল পাওয়া মুস্তাফিজ দ্য 100-এ খেলবেন বার্মিংহাম ফিনিক্সের হয়েই। বাংলাদেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে ভিত্তিমূল্য 1 লাখ পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1 কোটি 64 লাখ টাকা। দ্য 100-এর নিলামে নাম ছিল বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের। এর মধ্যে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ছিল 75,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 1 কোটি 23 লাখ টাকা। তবে তিনি দল পাননি। অন্যদিকে ঠিকই দল পেয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। এছাড়া নিলামে নাম দিয়েছিলেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনেক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেনের মতো ক্রিকেটারেরা। আরও যারা নিবন্ধন করেছিলেন তারা হলেন নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল 71,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 38 লাখ টাকা। আগামী 21 জুলাই শুরু হওয়ার কথা দ্য 100-এর নতুন আসরের, যা চলবে 16 আগস্ট পর্যন্ত। তবে মুস্তাফিজুর রহমান পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা। কারণ আগস্টের শুরুতেই যে আয়ারল্যান্ড সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে টাইগাররা। আর সীমিত ওভারের দলে মুস্তাফিজুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তার পুরো আসরের জন্য এনওসি পাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।